কিন্তু পাইনি, কারণ 17 বছরের নির্যাতনের উৎসাহ এখনো মাথা থেকে নামেন। সকাল 10টা থেকে একটু পর পার হইতে সময় লাগবে, কতটুকু কোটি থাকবে। যাই হোক, আমাকে এখানে প্রধান অতিথি না বলে না, আমি আপনাদের সকলের সাথে, কেউ আমার অগ্রহ, কেউ অনুষ, সবাইকে শুভেচ্ছা, স্বাগত শাকলাপুরীর পক্ষ থেকে। এবং এখানে প্রতিযোগিতা, যা যা প্রতিভা দিয়ে শেষে তারা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেষ্টা করে। এবং প্রতিযোগিতাটা আমরা যে অবস্থানে আছি, রাজনৈতিক অঙ্গনের যদি প্রতিযোগিতাটা এমন হতো, যার মেধা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মানুষের মধ্যে সচেষ্ট হতে পারতাম, অত অসুবিধা। কারণ এখানে যিনি ভালো করবেন তিনি যেমন আনন্দ পাবেন, যিনি ভালো করবেন না বা সফলতা দিতে পারবেন না, তিনি পরবর্তী পর্যায়ে সফলতার জন্য তার চেষ্টা করে থাকবেন। তো শুধু আমাদের এই যে চর্চাটা, সাংস্কৃতিক চর্চাটা, আমরা ছোটবেলা আমাদের গ্রাম বাংলায় যা দেখেছি, এখন সেই সাংস্কৃতিক চর্চাটা গ্রাম বাংলায় নাই। আমরা জেলা হেডকোয়ার্টার, থানা হেডকোয়ার্টারে ভোরবেলা এবারে ও বাড়ির থেকে কণ্ঠ বেশি আসতো, গানের রেওয়াজ হতো, সেগুলো কিন্তু উদাও হয়ে গেছে। খুব ছোট্ট গণ্ডির মধ্যে এখন এটা টিকে আছে। এবং এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সবসময় সচল থাকলে তাহলে আমাদের এই চর্চাটা আরো বৃদ্ধি পাবে। কারণ আমার জাতীয় সংস্কৃতির অংশ নৃত্যকলা, গান, গল্প, কবিতা, প্রবন্ধ, এগুলি। কিন্তু এটুকু কিন্তু সংস্কৃতির মূল পরিচয় না। আমাদের হাজারো বছরের লালিত যে সংস্কৃতি, এই সংস্কৃতির মাধ্যমে আমি আরেকটা আলাদা জাতি, সেটা পরিচয় দেয়। এটা সংস্কৃতি হলো এটা জাতির গল্প। আপনি আপনাকে দেখেন না, অন্যকে দেখেন। আপনি যখন আয়নার সামনে দেখবেন, দাঁড়াবেন, তখন আপনি আপনাকে দেখবেন। সুতরাং একটা জাতি থেকে আরেকটা জাতি যে আলাদা, তার মূল মাপকাঠিটা সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্যে সেই যে জাতির সত্তার মধ্যে ভাষা থাকবে, তাই না, ধর্ম থাকবে, তারপরে আমাদের হাজারো বৎসরের যে নানা ধরনের সংগ্রাম, এই সংগ্রামের ইতিহাস থাকবে, এবং আমরা কোন লক্ষ্যে বুঝতে চাই তার প্রচেষ্টা থাকবে। আর আমাদের গ্রামীণ জীবন নয়, সকল জীবন, নগর জীবন অনেক ঠিক এখন কাছাকাছি যোগাযোগের কারণে এখন শহরের খাবার, গ্রামের খাবার এক। হিন্দু মুসলিমের বিয়ের খাওয়া দাওয়ার সময় আলাদা আলাদা ছিল, আলাদা রকমের ছিল। এখন একই বাবুর্চি, একই আইটেম, একই ধরনের খাবার, আর পারস্পরিকভাবে পাশাপাশি বাস করল। একসময় বিয়ের সাথীতে, হিন্দু বাড়ির বিয়েতে খুব গণ্যমান্য 2জন মুসলিম পরিবারের লোক ছাড়া আমন্ত্রণ পাইত না। আবার মুসলিম বাড়ির বিয়েতেও দেখা যেত যে একান্ত গণ্যমান্য 2জন হিন্দু দাওয়াত পেত, তাদের জন্য আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা। কিন্তু আজকে কিন্তু নাই। এখন প্রতি বাড়িতে, প্রতি অনুষ্ঠানে হিন্দু মুসলমান, মহিলা, নারী, পুরুষ একই সঙ্গে একই প্যান্ডেলের নিচে পাশাপাশি বসে খাওয়া দাওয়া করে। অর্থাৎ এই যে সংস্কৃতির যে একটা ধারাবাহিক সংযোজন, এটাকে আমি পরিবর্তন বলবো না, সংযোজন। কারণ সংস্কৃতিটা এক জায়গায় বসে থাকে না, এটা নানা দেশের সাথে গ্লোবালি যখন আমরা এখন বাস করি, তখন নানা দেশের সংস্কৃতিও কিন্তু আমার সংস্কৃতি শ্রীবৃদ্ধি করবে, বা আমার সংস্কৃতিও অন্যান্য দেশ ঋণ করে দিলে তাতে। তবে হিন্দু ছবির অনেক গান আছে,
বাংলা গানের সুরে, অনেক গান আছে বাংলা গানের সুরে, ওই গানগুলি গায়। তো সেই কারণে আজকে আমার কাছে ভালো লাগে। অনেকদিন যাবৎ এটা তো 13তম অনুষ্ঠান, কিন্তু এটি চলছে বোধহয় মাসব্যাপী। এই যে খুঁজে খুঁজে বের করা এদেরকে, আর কষ্ট করে এখানে আসা, এবং তারা যতটুকু শিখতে পারছে ততটুকু প্রকাশ করার মধ্য দিয়ে তাকে ভবিষ্যতের জন্য তৈরি করা, এটা একটা মারাত্মক ব্যাপার। তো সেই জন্য আমরা বলবো যে আমাদের সংস্কৃতির মধ্যে যেমন পোশাক আশাকের ব্যাপার আছে, আচার আচরণের ব্যাপার আছে, খাওয়া দাওয়ার অভ্যাসের মধ্যে ব্যাপার আছে। আমি যে বাঙালি, আমি যে বাংলাদেশে, এটা আমি যতই আধুনিক হই না কেন, যত বছরই আমেরিকার সময় কাটাই না কেন, যত বছরই আমি জাপানের সময় কাটাই না কেন, কিন্তু আমার যে লালিত যে সংস্কৃতি, সেটা কিন্তু কখনো আমি ভুলে যাব না। আমি কাঁটা চামচের খাবার টেবিলে বসলেও হঠাৎ দেখা যাবে যে আমার খালি হাত দিয়ে আমি খাচ্ছি, অন্যরা হয়তো তাকায় থাকবে, তাই না? কিন্তু সেই জন্যই বলছি যে সংস্কৃতির আদান প্রদান মধ্য দিয়ে, সংস্কৃতির আগ্রাসন নয়, সংস্কৃতিকে সমৃদ্ধ করার বিষয়টি দেখতে হবে। আর ভারতের ছায়াছবি যত কিছুই দেখেন, ওরা ভারতীয় সংস্কৃতিকে কিন্তু কখনো কখনো কিন্তু বেসিক থেকে সরে যায় না। আলটিমেটলি শুরু থেকে শেষ পর্যন্ত ওদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে। সেই ছবি যত আধুনিক, যত কিছুই হোক, যতই মানে আনন্দের হোক, যতই বিষাদের হোক, সে কারণেই হাসি, কান্না, বিষাদ, যন্ত্রণা, জীবনের উপলব্ধি অনেক কারণে সৃষ্টি হয়, অভিজ্ঞতা হয়। সেগুলির সমন্বয় কিন্তু এটা জাতির প্রতিফলন করে একটা নাটক, একটা সিনেমা। গান শুধু কিন্তু বিনোদনের নয়, গানের মধ্যে অনেক কথা আছে যে জীবন ব্যবস্থাকে, কোনো কোনো মানুষের আকাঙ্ক্ষা বোধকে জাগ্রত করে এবং তাকে উদ্বুদ্ধ করে তার সেই পথটাকে খুঁজে দেওয়ার জন্য, তাই না? আমরা জীবনে অনেক যন্ত্রণা ভোগ করি। আমার একটা গানের লাইন বলবো, এই আকাশকে এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই থাকতো। তো জীবনে যদি যন্ত্রণাই থাকতো, সুখটা অনুভব করতে পারতাম না। জীবনে যদি অভাবই না থাকতো, অভাব মোচন করে আমি স্বাবলম্বী হওয়ার চেষ্টা থেকে বিরত পারতাম না। আমি পথ খুঁজি, যেখানে হোঁচট খাই সেখানেই দাঁড়াই, সেখান থেকে সামনের পথটা খুঁজি। এটাই হলো কিন্তু আমাদের বিষয়। তাই সুতরাং একটা কবিতা লেখা, গান, সেটা যেমন বিনোদন দেয়, তেমন আবার পথ দেখায় জীবনে, তেমন পথ দেখায়। সেই পথটা আমি যদি আবিষ্কার করতে পারি, স্মরণ করতে পারি, তখন আমি আমার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। যদিও ধর্মীয় কিছু গোড়ামির কারণে আমাদের এখানের সংস্কৃতির চর্চাটা একসময় থেমেছিল। এই সংস্কৃতির চর্চাটা, যে চর্চাটা এখন হচ্ছে, সেটা শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগ কাজ করত। রক্ষণশীল মুসলিম পরিবার তো প্রশ্নে উঠে না। এমনকি তারা একসময় মেয়েদেরকে স্কুলে যেতে দিত না, পড়তে যেতে দিত না, যে কারণে ব্রিটিশ ভারতে মুসলিমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে ছিল। কিন্তু ক্রমান্বয়ে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যখন আমাদের মধ্যে যে বাঙালিত্ব যে চরিত্রটা ফুটে উঠল, সেটার মধ্য দিয়ে কিন্তু আমরা আবার সংস্কৃতি ফিরে পেলাম। আজকে নাচ গান শুধু একই সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত না, সকল সম্প্রদায়ের লোকই এটাকে আলিঙ্গন করছে, স্পর্শ করছে, এবং সেই কারণেই এটা আমাদের জাতীয় সংস্কৃতিতে ও বিভিন্ন ধর্মের লোক একই সঙ্গে একই কণ্ঠে গান গেয়ে তারা একাকার হয়ে যায় একটা জাতি, তার নাম বাংলাদেশি জাতি। আমরা বাংলাদেশি, এবং উই শুড ফিল প্রাউড উই আর বাংলাদেশি। যেমন ইন্ডিয়ানরা বলে মেরা ইন্ডিয়া, মেরা হিন্দুস্তান, অথচ ওদের 1232টা ভাষা, ওদের 29টা দেশ, সেখানে আলাদা আলাদা সংস্কৃতি থাকার পরেও সম্মিলিত বড় ভারতীয় একটা সংস্কৃতি আছে। আমাদের এখানে সিলেট, চিটাগাং, নাকি তারপরে নোয়াখালী, সাথে খুলনা, যশোরের ভাষা একই বাংলা ভাষার, অনেক গর্বের, অনেক গর্বের, কিন্তু তারপরেও কিন্তু বাংলা ভাষা
তারপরও এটা আমাকে